নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, গাইঘাটা বিধানসভার বিধায়ক কি তৃণমূলে যোগদান করতে চলেছেন, এই প্রশ্ন ঘিরে ঠাকুরবাড়িতে সরগরম। সিএএ নিয়ে ঠাকুরবাড়িতে পারিবারিক দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। সুব্রত ঠাকুর তৃণমূলে যোগদান করেছে এমনটা বলছেন শান্তনু ঠাকুর। গাইঘাটা বিধানসভার বিধায়ক কি তৃণমূলে যোগদান করতে চলেছেন, এমন একটা জল্পনা কিন্তু ছড়িয়েছে। এই প্রশ্ন ঘিরে ঠাকুরবাড়ি সরগরম। সিএএ নিয়ে ঠাকুরবাড়িতে পারিবারিক দ্বন্দ্ব একেবারে চরমে উঠেছে। এদিকে শান্তনু ঠাকুর তিনি বলছেন যে সুব্রত ঠাকুর তিনি নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, এমনটা বলছেন শান্তনু ঠাকুর। ফলত ২৬-এর নির্বাচনের আগে এই নিয়ে সরগরম গাইঘাটা। এটা তৃণমূলের বিজেপির কোনো ব্যাপার নয়। এটা তার কারণ হচ্ছে সুব্রত ঠাকুরকে ছোট করার জন্য দেখছে যে এখন আমার তো আর কিছু করার নাই। তার কারণ মাকে যে অপমান করেছে যে করতে পারে, তখন নিজের দোষটা ঢাকার জন্য সে এখন দেখছে যে তাকে আমি কিভাবে এটাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি এবং তার পার্সোনাল ব্যাপার কি। আমার প্রথম পরিচয়, আমি ঠাকুরবাড়ির সন্তান, আমি বড় ঠাকুর, আমি মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় ছেলে, আমি মহাসংঘাধিপতি। এটা আমার প্রথম পরিচয়। সিএ কার্ড এগুলো আলাদা বিষয়। বিষয় হচ্ছে যার সত্তার লোভ, সে যে কারোর সঙ্গেই ঝামেলা পাকাতে পারে। এখন তার জেলাসি হচ্ছে শান্তনু ঠাকুর মিনিস্টার, সে কেন হতে পারছে না, এটা হচ্ছে মোদ্দা কথা। যার জন্য সে টিএমসিতে জয়েন করবে। আজকে টিএমসির লোকজন ঘরে নিয়ে সমস্ত কিছু ওখানে বক্তব্য দিয়েছে। তো স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সে টিএমসির সত্তা পাবার জন্যেই তার এই অ্যাক্টিভিটিস, আর যেগুলো বলছে সমস্তগুলো হচ্ছে ভুয়ো। আপনারা শুনলেন শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর এবং মমতা বালা ঠাকুরের বক্তব্য। প্রতিনিধি দেবাশিস মণ্ডল রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। দেবাশিস, সুব্রত ঠাকুরকে নিয়ে একটা এই যে ঠাকুর বাড়িতে যে শোরগোল পড়ে গিয়েছে, যে সুব্রত ঠাকুর নাকি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, কে বলছেন না খোদ মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর তিনিই বলছেন, অথচ সুব্রত ঠাকুর তিনি বলছেন তিনি আগে ঠাকুর বাড়ির সন্তান। ঠিক কি পরিস্থিতি, কেন এই পরিস্থিতির সৃষ্টি হলো? দেখো ঋষিকেশ, ঠাকুরবাড়ির যে দ্বন্দ্ব সেটা কিন্তু আজকের এই প্রথম নয়, এর আগেও বহুবার হয়েছে এবং বারবার আমরা দেখেছি যে এই তাদের পারিবারিক দ্বন্দ্ব কিন্তু সামনে এসছে, সাধারণ মানুষের সামনে এসছে। কিন্তু গতকাল রাত থেকে শুরু হয়েছে একটা নতুন ধরনের দ্বন্দ্ব। সেটা হচ্ছে এই যে সিএ নিয়ে যে বিতর্ক চারিদিকে শুরু হয়েছে, সেইটা নিয়ে কিন্তু শান্তনু ঠাকুর তিনি আজকের সকাল থেকেই যে ঠাকুরবাড়ির সামনে যে নাট মন্দির রয়েছে, সেই নাট মন্দিরের সামনে বেশ কিছু ছেলেদের দিয়ে, তাদের ছেলে মেয়ে তাদের দিয়ে তো কম্পিউটারে টেবিল পেতে তারা কিন্তু সিএ এবং মতুয়া কার্ড এবং ধর্মীয় কার্ডের যে ফর্ম ফিল আপ তারা শুরু করেছে। এবং এই যে শান্তনু ঠাকুর একা কেন করছে এবং বিশেষ করে নাট মন্দিরই কেন করছে, সেইটা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। পাশাপাশি কিন্তু আমরা দেখলাম যে সুব্রত ঠাকুর সেও কিন্তু তার বাড়ির সামনে আলাদাভাবে কিন্তু সেও টেবিল পেতে সেও কিন্তু এই ধরনের ফর্ম ফিল আপ শুরু করেছে। এবং তার মা, সে মার এই যে দুই ভাইয়ের দ্বন্দ্ব সেটা মিটা থেকে কাল রাত্রে এক দফায় ঝামেলা হয়ে যায় এবং পরবর্তীকালে সে তার জেঠিমা যে সুব্রত ঠাকুরের জেঠিমা মমতা বালা ঠাকুরের সঙ্গে আলোচনায় বসে এবং মিটানোর চেষ্টা করে। এইটাকে কেন্দ্র করে কিন্তু শান্তনু ঠাকুর তিনি বলেন যে তৃণমূলের যে সাংসদ তার কাছে গিয়ে সুব্রত ঠাকুর গিয়ে তিনি তৃণমূলে যোগ দিয়েছেন বা আগামী দিনে যোগ দিতে যাচ্ছেন। তো এইটা নিয়ে যে এই যে ঠাকুরবাড়ির যে দ্বন্দ্ব সেটা কিন্তু প্রকাশ্যে চলে এসছে। আজকের আমরা দেখলাম যে কয়েক হাজার কিন্তু পক্ষে বিপক্ষে, মানে একদিকে তৃণমূল, আরেকদিকে বিজেপি এবং আরেকদিকে মতুয়া সম্প্রদায়ের লোক, তারা কিন্তু কয়েক হাজার লোক তারা কিন্তু হাজির হয়েছে। কেউ সিএর ফর্ম ফিল আপ জমা দিচ্ছে, কেউ মতুয়া যে কার্ড তৈরি করার চেষ্টা করছে, কেউ ধর্মীয় কার্ড তৈরি করার চেষ্টা করছে। এবং এই যে দুটো কার্ড 100 টাকা 200 টাকার বিনিময়ে তারা কিন্তু কার্ড দিচ্ছে। তাদের যেটা দাবি যে এই কার্ড দেখালে
পরবর্তীকালে সিএ এর জন্য আবেদন করা যাবে। এবং এই যে দুই পক্ষে যে 200 টাকা করে নেওয়া হচ্ছে এবং তার যে দ্বন্দ্ব, এটা কিন্তু সরাসরি প্রকাশ্যে চলে এসছে। এবং সুব্রত ঠাকুর যেটা পরিষ্কারভাবে অভিযোগ করেছেন যে শান্তনু ঠাকুর গতকাল রাতে যেমন বলেছেন, আজকেও বলেছেন যে তার টিকিট পাইয়ে দিয়েছিল, তৃণমূলের টিকিট, এই বিজেপির টিকিট পাইয়ে দিয়েছিল শান্তনু ঠাকুর, যে আগামী দিনে কিভাবে টিকিট পায় সেই ব্যবস্থা যাতে না পায় সেই ব্যবস্থা শান্তনু ঠাকুর তেমন নীতি করবেন। পাশাপাশি তিনি সুব্রত ঠাকুর, আমরা দেখলাম যে মমতা বালা ঠাকুরের সঙ্গে তার যে একটা মিটিং হয়েছে আজকের এবং গতকাল রাতেও হয়েছিল, এবং তাতে কিন্তু একটা মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সত্যিই কি সুব্রত ঠাকুর তৃণমূলে কংগ্রেস যোগ দিতে যাচ্ছে। এই প্রশ্নে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা চলে এসেছে, যদিও সুব্রত ঠাকুর তারা কিন্তু বলেছেন যে না, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। আমি আমার জেঠিমার সঙ্গে আলোচনা করতে গেছিলাম অন্য একটা পারিবারিক ব্যাপার নিয়ে, এখানে কোনো দলের কোনো যোগ দেওয়ার কোনো ব্যাপার নেই। তবে এই ঘটনায় কেন্দ্র করে ঠাকুরবাড়ি কিন্তু চত্বর কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে সারাদিন ধরে, এবং পুলিশ মোতায়েন রয়েছে, র্যাব মোতায়েন রয়েছে। ফলে স্বাভাবিকভাবে সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়েছে যে ঠাকুরবাড়ির দ্বন্দ্ব আবার প্রকাশ্যে চলে এসছে, আবার সুব্রত ঠাকুর কি তৃণমূলে যোগ দিতে যাচ্ছে, এই নিয়ে কিন্তু একটা বিতর্ক এবং দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। ধন্যবাদ দেবাশিস। কথা বলছিলাম প্রতিনিধি দেবাশিস মন্ডলের সঙ্গে।